পরিবেশ রক্ষায় যে 5টি কাজ শুরু করতে পারেন আজই। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লোষ্ঠ কাষ্ঠ ও প্রস্তর। হে নব সভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সে তব বন পুণ্য ছায়া রাশি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে প্রায় 100 বর্ষ আগে যে কবিতা লিখে গিয়েছিলেন তা আজও অস্বীকার করার উপায় তো নেই, বরং ভাবতেও অবাক লাগে যে এত বছর আগে সভ্যতার এত যান্ত্রিকতা ছিল না কালো ধোঁয়া, তবু কি নিদারুণ সত্য তিনি লিখেছেন। এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের কিছু দায়িত্ব আছে, কারণ প্রকৃতি আমাদের সমস্ত সবকিছু উজাড় করে দিয়েছে। প্রকৃতিকে রক্ষার জন্য আমরা নিজেরা ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে পারি, যেমন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার না করে পাটের ব্যাগ ব্যবহার করা, বেশি করে গাছ লাগানো, বিদ্যুৎ গ্যাস পানি সহ প্রাকৃতিক সম্পদ অপচয় না করা, বাইসাইকেলের ব্যবহার বাড়ানো ইত্যাদি। দেরি না করে আজ থেকে চলুন শুরু করা যাক পরিবেশ রক্ষার কাজ। কিভাবে প্রকৃতিকে রক্ষা করবেন? প্রাকৃতিক সুরক্ষার জন্য আমাদের কিছু দায়িত্ব আছেই। আমরা খুব সহজেই বৈশ্বিক উষ্ণতা থেকে কিছুটা হলেও আমাদের প্রিয় পৃথিবীকে বাঁচাতে পারি। আমরা প্রতিনিয়ত যে ভুলগুলো করি সেসব শুধরে নিলেই এই পৃথিবী আর প্রকৃতি রক্ষা পেতে পারে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমাদের বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন, আর এই নগরায়নের শতাব্দীতে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। প্রকৃতিকে বাঁচাতে যত্ন নিতে বেশি করে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে। আমাদের অনেক প্রয়োজনেই গাছ কাটতে হয়, কিন্তু একটা গাছ কাটলে যে ঘাটতি হবে তা অপূরণীয়। তাই এর বিপরীতে বেশি করে গাছ লাগাতে হবে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের অপচয় বন্ধ করুন। আমাদের অধিকাংশ মানুষের খুব বাজে স্বভাব হলো দাঁত ব্রাশ কিংবা গোসলের সময় পানি ছেড়ে রাখা, গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা, কিংবা সারাদিন লাইট, ফ্যান, এসি ছেড়ে রাখা। সম্পদের এই যথেচ্ছা ব্যবহার পরিবেশের ক্ষতি করে। একদিকে পৃথিবীর অগণিত মানুষ সুপেয় পানির অভাবে হাহাকার করছে, অন্যদিকে আরেক দল অবিবেচক মানুষ পানির অপচয় করেই যাচ্ছে। প্রকৃতির আশীর্বাদ এভাবেই ধ্বংস করে ফেলছি আমরা। এতে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো কেবল বিনষ্টই হচ্ছে। এগুলো প্রয়োজনের বাইরে ব্যবহার করবেন না। এতে করে সম্পদের যেমন সাশ্রয় হবে, ঠিক তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন। ব্যবহারযোগ্য প্লাস্টিকের পাত্র, পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের বর্জ্য মাটির সাথে মিশে যায় না। বছরের পর বছর এগুলো মাটির উপরে পানির মধ্যে থেকে মাটি, পানি, বাতাস দূষিত করছে। ফলে এসব স্থানে ছড়িয়ে পড়ছে বিষ। প্যাকেজিং এর ক্ষেত্রে পাটের ব্যাগ বা যা মাটির সাথে মিশে যায় রিসাইকেল করা যায় এমন থলে ব্যবহার করুন। এতে বাড়তি ব্যাগের দরকার যেমন হবে না, ফেলে দেওয়া বর্জ্যের সংখ্যাও কমে যাবে। প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। যদি ফেলে দেওয়া হয় তবুও যেন মাটির সাথে মিশে মাটি, পানির কোনো ক্ষতি না করে। বাইসাইকেল ব্যবহার করুন। গাড়ির কালো ধোঁয়া আমাদের বাতাসে মিশে যায়। এই ধোঁয়া প্রতিদিন ঠিক কি পরিমাণে বের হচ্ছে তার হিসেব নেই। পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার হয় এবং বাতাসে মিশে যায় সীসা, যা ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ। সহজে গন্তব্যে পৌঁছাতে এবং একই সাথে কালো ধোঁয়া থেকে রক্ষা পেতে সর্বোপরি পরিবেশে ভারসাম্য রক্ষার্থে চেষ্টা করুন বাইসাইকেলের ব্যবহারে অভ্যস্ত হতে। কাছাকাছি দূরত্বে খুব জরুরি না হলে হেঁটে চলাচল করুন। প্রকৃতি বান্ধব জীবনযাপন করুন। অতিরিক্ত কাগজের ব্যবহার পরিহার করুন। আধুনিক এই যুগে যদিও আমরা যন্ত্রের উপর নির্ভরশীল, তবু কাগজের ব্যবহার নিয়মিত হয়। অফিস আদালতে কাগজ ছাড়া গতি নেই। কাগজ তৈরিতে প্রয়োজন হয় গাছের। প্রতি বছর অগণিত গাছ কাটা হয় কাগজ তৈরির জন্য। তাই খুব দরকার ছাড়া অতিরিক্ত কাগজ ব্যবহার করবেন না। খুব সামান্য কাজে কোনো কিছু প্রিন্ট করবেন না। এছাড়া যত্রতত্র ফ্লায়ার, পেপার, কাগজের বক্স বা প্যাকেট কিংবা পেপার বা ম্যাগাজিনের পেজ ছুঁড়ে ফেলবেন না। যদি কোনো কাজ ইলেকট্রনিক ডিভাইসে হয়ে যায়, স্থায়ীভাবে সংরক্ষণের প্রয়োজন না হয়, তাহলে কাগজের বদলে ইলেকট্রনিক মাধ্যমেই সমাধান খুঁজে নিন। প্রকৃতি তার সমস্ত রত্নভাণ্ডার আমাদের উজাড় করে দিয়েছে, সকল প্রয়োজন পরিপূর্ণ করেছে। তাই মানুষ হিসেবে আমাদের উচিত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এতে প্রকৃতি ও প্রাণ দুটোই রক্ষা পাবে।